কাজের জন্য ঘুম থেকে উঠি সকাল 7টায়, কিন্তু আজকে ঘুরতে যাব তার জন্য আমি ভোর 5টায় ঘুম থেকে উঠছি। সকাল 6:30 দৌড়াতে দৌড়াতে আসলাম, কারণ হচ্ছে আমার কার্ডে রিচার্জ ছিল না, কার্ড রিচার্জ করে আসছে। এই হচ্ছে সিঙ্গাপুরের এমআরটি ম্যাপ। আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে এখান থেকে তোয়াস লিঙ্ক থেকে শুরু করে এদিক হয়ে একদম পাশের রেস দিতে হবে। আমার হচ্ছে 1 আর এখানে হচ্ছে 33। আলহামদুলিল্লাহ, সিঙ্গাপুরে সবচেয়ে বড় মসজিদ সুলতান মসজিদে আজকে ঈদের নামাজ আদায় করতে পারছি। এই মুহূর্তে নামাজ শেষ হয়েছে, সবাই যার যার মতো বেরিয়ে যাচ্ছে। আমার এখন উদ্দেশ্য হচ্ছে আশেপাশের যে দর্শনীয় স্থানগুলো আছে, পপুলার স্থানগুলো ঘুরে দেখা, তারপর আমি যাব আমার ফাইনাল ডেস্টিনেশন পালাউ বিনের উদ্দেশ্যে। আমার আজকের এই ট্রিপের বোনাস একটা ট্যুরিস্ট স্পট এবং অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা হাজি লেনে এখন আমি ঘুরতে এসেছি। এই মুহূর্তে সকাল 8:30। তো এই জায়গাটা বিকেলে এবং সন্ধ্যায় প্রচুর ভিড় হয়। সমস্ত দর্শনার্থী এবং পর্যটক যারা আসেন বিদেশ থেকে, দেশের বাইরে থেকে, সবাই এখন সন্ধ্যার সময় এখানে খেতে আসে, বসে আড্ডা দেয়। সরু একটা গলির ভিতরে এই দুই পাশে রেস্টুরেন্ট, চেয়ার টেবিলগুলো একদম ন্যারো সংকীর্ণ জায়গা। এখন ভিড় নাই বললেই চলে, সবাই যার যার মতো ছবি উঠাচ্ছে যারা আসছে। দেয়ালের গায়ে চিত্রাঙ্কন করা, এক পাশে বিশাল বিল্ডিং, অন্য পাশে সুলতান মসজিদের গম্বুজ, সুন্দর এক পরিবেশ। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. এই হচ্ছে সিঙ্গাপুরে ইলেকট্রিক কার, 100% ইলেকট্রিক কার শেয়ারিং। আর এই হচ্ছে চার্জিং পয়েন্ট, এখানে চার্জ দেওয়া হচ্ছে একটা 2টা গাড়ি। আর এই যে আরেকটা গাড়ি। মসজিদ সংলগ্ন এরিয়া আরব স্ট্রিট। এই অঞ্চলগুলো আমাদের পুরান ঢাকার মতো পুরানো এবং সিঙ্গাপুরের অনেক ঐতিহ্যমণ্ডিত একটা জায়গা। মানুষ এখানে আসে, যারা বিশেষ করে ট্যুরিস্ট, তারা এই এরিয়াটাতে আসে ঘুরে দেখার জন্য। এখন চলে যাচ্ছি এমআরটি স্টেশনে। সবচেয়ে কাছের এমআরটি হচ্ছে বুগিজ এমআরটি, আর বুগিজ থেকে সরাসরি চলে যাব পাশের রিসে। যাচ্ছি সবচেয়ে কাছের এমআরটি বুগিজ এমআরটিতে। বুগিজ থেকে সরাসরি চলে যাব পাশের রিসে। পাশের রিস থেকে আলাদা একটা বাসে করে যেতে হবে চাঙ্গি ভিলেজ মার্কেটে। সেখান থেকে 89 নাম্বার বাস চলে সরাসরি চাঙ্গি ভিলেজ পর্যন্ত। আগে পাশের রিসে পৌঁছেই তারপরে বাকি রাস্তাটা যাওয়ার চেষ্টা করব। সামনেই দেখতে পাচ্ছেন বুগিজ এমআরটি। সিঙ্গাপুরের প্রত্যেকটা এমআরটি বেশ সুন্দর এবং পরিপাটি। এমআরটির বাইরে বড় করে এমআরটি স্টেশনের নাম লেখা থাকে। এই মুহূর্তে আমি চাঙ্গি ভিলেজ মার্কেটে। এখান থেকে আমি দুপুরের খাবারের জন্য কিছু ফ্রুটস কিনে নেব। আর এই মার্কেটে সবচেয়ে বেশি দোকান হচ্ছে চাইনিজ, তামিল এবং অন্যান্য স্ট্যান্ডার্ডের। বাঙালি খাবার এখানে খুব একটা পাবেন না। পালাউ বিনে যারা যাবেন অবশ্যই সাথে করে ক্যাশ নিয়ে যাবেন, দুপুরের খাবার নিয়ে যাবেন। সেখানে খাবার অনেক এক্সপেন্সিভ এবং সেখানে কার্ডে কোনো পেমেন্ট চলে না, সবই ক্যাশ।
এখানে ফ্রুটস, জুস অনেক কিছু পাওয়া যায়, যার যার চাহিদা মতো খাবার এবং নাস্তা জাতীয় কোনো খাবার আপনারা নিয়ে নেবেন। পালাউ বিনেও সব ধরনের খাবার পাওয়া যায়, কিন্তু সেখানে দাম তুলনামূলকভাবে একটু বেশি। যাক, আলহামদুলিল্লাহ, অবশেষে অনেক খোঁজাখুঁজির পর আমি ফলের দোকানটা পাইছি। আর এখন চলে আসছি চাঙ্গি পয়েন্ট ফেরি টার্মিনালে। এখান থেকে বাম বোটগুলো সেরে যায় পালাউ বিনের উদ্দেশ্যে। এটি হচ্ছে চাঙ্গি পয়েন্ট ফেরি টার্মিনাল। এই রাস্তা দিয়ে ভিতর দিয়ে যেতে হয়। এটার নিচে নামতে হবে, নিচে নাইমার টিকিট কাটতে হবে $4 ক্যাশ দিয়ে, আর তারপরে আপনি এই বাম বোটগুলোতে পাবেন। আমি জানি না কোনো নিজের পছন্দ করা আছে কিনা, বা সিরিয়াল মনে হয়। প্রতি 10-15 জন হইলে প্রতি একটা বাম বোট ছেড়ে যায়। ওই পাশটাতে একটা বিচের মতো আছে। এই জায়গাগুলোতে আপনি যখন আসবেন, এটা আপনি ফ্রি অফ কস্টে ঘুরতে পারবেন। দেখেন, বিচে কিছু কিছু মানুষ ঘুরতেছে, হাঁটতেছে, খেলা করতেছে। এটার জন্য আপনি জাস্ট এই ব্রিজ দিয়ে পার হয়ে ওই পাশে যাইলেই পারবেন। আর যদি আপনি পালাউ বিনে যাইতে চান, তাহলে এখান থেকে ফেরি নিতে হবে। সো এই অংশটা আমি পরে ট্রাভেল করব। এই মুহূর্তে আমি যাব পালাউ বিনে। একটা ফেরি ছেড়ে দিতেছে, আমি পরেরটাতে যাওয়ার চেষ্টা করব। এই অংশটা থেকে একদম বাম বোট পর্যন্ত ছবি তোলা বা ভিডিও করা নিষেধ, যার জন্য এখানে আমি কোনো ভিডিও করিনি। আমরা এই বোটটাতে যাব। যেরকম ভাবছিলাম এরকম না, খুব পুরানো একটা বোট, প্রচুর শব্দ। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. এখান থেকে একটু সামনে গেলেই পালাউ বিন গেট, আর
দ্বীপে নামলেই আপনার চোখে পড়বে সারি সারি বাইসাইকেল। এখান থেকে আপনি পছন্দ মতো সাইকেল সিলেক্ট করতে পারবেন সারাদিনে আপনার ট্যুর করার জন্য। সাইকেল টেস্ট করতেছে সবাই যে কে কোনটা নেবে। $10 দিয়ে আমি এই সাইকেলটা ভাড়া নিয়েছি। নর্মালি $8 থেকে $25 মধ্যে সাইকেল ভাড়া পাওয়া যায়। বিভিন্ন মান, সাইকেলের গিয়ার এইসবের উপর ডিপেন্ড করে। তো আমি আমার রাইড শুরু করে দিছি, ঘুরতে থাকবো কতটুকু ঘোরা যায় আর আপনাদেরকে দেখাবো সেই দৃশ্য। তো আমরা এখন এই টাওয়ারে উঠবো। টাওয়ারের উপর থেকে আশেপাশের সৌন্দর্য এবং ম্যানগ্রোভ বন, সমুদ্রের ঢেউ দেখার চেষ্টা করব। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে এখন চলে আসছি সমুদ্রের পাড়ে। হালকা একটা নাস্তা করার চেষ্টা করব, তারপরে ফিরে যাওয়ার চিন্তা। সমুদ্রের পাড়ে একা একা বসে থাকতে খুব ভালো লাগছে। আর আমি সাথে করে যে ফল এবং অন্যান্য খাদ্য সামগ্রী নিয়ে আসছি, এখন খাবো। তারপরে আমি আবার আমার রাইডটা শুরু করব। বাকি সময়টা যতটুকু ঘুরে দেখতে পারি দেখার চেষ্টা করব এবং সন্ধ্যার আগেই 6টা বাজার আগেই দ্বীপ ছেড়ে বেরিয়ে যেতে হবে শহরের উদ্দেশ্যে। শেষ বিকেলের দিকে এই বোটওয়াকে যেতে পারেন। এখানে সমুদ্রের পাড় ঘেঁষে নির্মাণ করা হয়েছে বোটওয়াক। এখানে আপনি হাঁটতে হাঁটতে সমুদ্রের সৌন্দর্য দেখতে পারবেন। Through the highways till my shadow turns to sun rays, and on we'll go through the wastelands, through the highways, and on we'll go. বিদায় জানাচ্ছে এই বানর।